হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম ইফতি ক্যানভা স্কুলে। তো আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা হলো একটা বাইকের জন্য একটা সিম্পল, সাধারণ, সুন্দরভাবে একটা লোগো তৈরি করব। খুব সহজে, সাধারণভাবে সুন্দর একটা খুব সহজভাবে সাধারণ করে সুন্দর একটা লোগো ডিজাইন করব। আকর্ষণীয় একটা লোগো কিভাবে তৈরি করব, একটা বিজনেস ব্র্যান্ড হিসেবেও করতে পারেন, চাইবা আপনি নিজেও নিজের বাইকের দোকান থাকলে আপনি নিজেও একটা সুন্দর একটা লোগো তৈরি করতে পারেন। তো আমরা আর দেরি করব না, আমরা চলে যাব আমাদের সবথেকে প্রিয় প্ল্যাটফর্ম ক্যানভাতে। ক্যানভা তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের প্ল্যাটফর্ম ক্যানভা। ক্যানভাতে আসার পরে আমরা উপরে অনেকগুলো টেমপ্লেটস মতো দেখতে পারবো, যেমন মোবাইল ভিডিও, ইনস্টাগ্রাম পোস্ট, ইউটিউব থাম্বনেল, লোগো। আমরা যাব লোগোতে যাওয়ার পরে আমাদেরকে অনেকগুলো সাজেস্ট করবে কাস্টমাইজেশন করার জন্য, চাইবা এগুলো নিয়েও আপনি কাস্টমাইজেশন করতে পারেন, বাট আমরা সেটা করব না। আমরা ব্ল্যাঙ্ক পেজ দেব। আমরা আমাদের মতো করে একটা সুন্দর একটা লোগো তৈরি করব, ইউনিক। তো ব্ল্যাঙ্ক পেজটা নেওয়ার পরে আমাকে কিন্তু অলরেডি আরও বলতেছে যে এই লোগোগুলা নেওয়ার জন্য। তো আমি এগুলো একটাও নেব না, আমি যাব এলিমেন্টসে। এই যে এলিমেন্টস, এখানে যাব। এলিমেন্টসে আসার পরে আমরা যাব লাইন অ্যান্ড স্পেস নামে একটা অপশন আছে। এই যে দেখতে পাচ্ছেন লাইন অ্যান্ড স্পেস, এখানে আমাদেরকে অনেক টেমপ্লেট দেখাবে। আমরা এই যে গোলটাকে সিলেক্ট করব। গোলটাকে সিলেক্ট করে নেওয়ার পরে, যেহেতু আমরা একটা লোগো ডিজাইন করব একটা বাইকের শপ, চাইবা একটা সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব, আমি একটা চ্যানেল খুলব, চ্যানেলটা বাইক রিলেটেড হবে। তো সেখানে একটা লোগো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাইবা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যে জায়গায় আমি বাইকের পোস্ট করব, সেটার জন্য একটা লোগো অনেক অনেক ইম্পর্ট্যান্ট। তো আমি যাব প্লাস আইকন। এই প্লাস আইকনে আমি আবার ক্লিক করব। লাইন অ্যান্ড স্পেস থেকে বের হব। বের হয়ে আমরা কিন্তু আমাদের এলিমেন্টস যে জায়গাটা, ওখানে চলে আসলাম। তো ওখানে আমি আগেই বলেছিলাম এটা সার্চ ইঞ্জিনের মতো একটা জায়গা, যেটা আমার অনেক বেশি ভালো লাগে বিষয়টা। তো এখানে আমি লিখব বাইক, BIKE বাইক। তো অলরেডি বাইক লেখার পরে দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু সাইকেল শো করছে, যেহেতু আমি বাইক করছি, বাইক মোটর বাইক, সেজন্য এই যে মোটর বাইক দেখতে পাচ্ছেন, মোটর সাইকেল, তারপরে স্কুটি, তারপরে স্টোকার, বাইকার, সাইকেল। তো আমি মোটর সাইকেলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমাকে অনেক কিছু দেখাচ্ছে, ফটো দেখাচ্ছে, অনেক প্রিমিয়ামগুলোও দেখাচ্ছে। তো আমি এখান থেকে নিব না, আমি যাব গ্রাফিক্সে যাওয়ার পরে আমি এখান থেকে একটা চয়েস করব।
তো আমার কাছে এই গ্রাফিক্সটা অনেক ভালো লেগেছে, তাই আমি এটাকে নিলাম। নেওয়ার পর আমি এটাকে মাঝখানে রাখবো। রাখার পরে আমি আমার পিছনে যে লাইন অ্যান্ড স্পেস থেকে যে এটা নিয়েছিলাম ওটাকে একটু কালার করব। ওটাকে কালার করার জন্য অবশ্যই আপনাদের ওটার উপরে ক্লিক করলে, এই যে ওটার উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এই যে গোল করে দিলাম এই জায়গাটায় ক্লিক করবেন, তাহলে আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা কালারটা চেঞ্জ করে ফেললাম। আর যদি আপনারা চান ওই বাইকটার কালারটা কালো কালারটা চেঞ্জ করতে, তাহলে কি করবেন, তাহলে জাস্ট এই বাইকের উপরে ক্লিক করবেন, করার পরে আবার আগের মতো সেই এই অপশনটা চলে আসবে। চলে আসার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার বাইকের কালারটা চাইলে চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। এই যে এরকম নীল, যে কোনো কালার আপনি কিন্তু এখান থেকে দিতে পারবেন। তো আমার কাছে কালোটাই বেশ লেগেছে, ফুটে ওঠার মতো, তাই আমি এটাই দিলাম। আর আপনাদের যদি পছন্দের কোনো কালার থাকে, এই যে উপরে যে আপনার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় আপনি কালারের নাম্বারটা দিলে আপনার পছন্দের কালারটাও এখানে চলে আসবে। অনেক সহজেই আপনি আপনার পছন্দের কালারটা দিয়েও করতে পারবেন। তো আমার কোনো পছন্দের কালার এখন বর্তমানে নেই, যার কারণে আমি এগুলো নিয়ে করছি। তো আমার কাছে কালোটাই আমি দিলাম। আমি যদি একটু কাস্টমাইজেশন করি, লাইক এটাকে সাদা দিই, সরি এটাকে যদি আমি কালো করি, ভিতরটাকে যদি সাদা করি, আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ, আমার কাছে কিন্তু অলরেডি এই কালারটাই বেস্ট মনে হচ্ছে, এটার সাথে যায় আর কি, কালোর ভিতরে সাদা। তো আপনাদের কিন্তু অলরেডি আমি একটা সুন্দর, একটা সহজভাবে সিম্পলভাবে একটা লোগো ডিজাইন করে দেখিয়েছি। আশা করি আপনারা যদি এরকমভাবে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আমার থেকে ভালো ডিজাইন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সকলের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে। চাইবা যারা বাসা বাড়িতে থাকেন, তারা যদি আমার এই ভিডিওটা দেখেন, আপনাদের অনেক কাজে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটি অন করে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।